বিসমিল্লাহিররহমানিররহিম। মাস্টার গ্রুপ থেকে আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের পরশুরামের কৃতি সন্তান মাস্টার গ্রুপ কোম্পানির নির্বাহী পরিচালক জনাব মাহবুবুল আলম মিটন সাহেব, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের পরশুরাম গ্রুপের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অতিরিক্ত সচিব, যিনি বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, জনাব কবির আহমদ সাহেব। আমি বক্তব্যের শুরুতে আন্তরিক ধন্যবাদ জানাবো ও আমাদের এখানে ব্যবসায়ী আমাদের সুভাষ ভাই আছেন, লাইনি ভাই আছেন এবং শিবু ভাই আছেন, ওনারা আমাদের সাথে দীর্ঘ দিনের সম্পর্কিত, ওনারা এসেছেন, সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের আপনারা জানেন বিশেষ করে আগস্টের 16-17 তারিখ থেকে এখানে বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। এই বন্যা সকলে জানে এটা প্রাকৃতিক বন্যা। আসলে এটা কোনো প্রাকৃতিক বন্যা নয়, এটা হচ্ছে রাজনৈতিক বন্যা। এই রাজনৈতিক বন্যায় শুধু পরশুরামবাসী নয়, পরশুরাম থেকে ফেনী এবং আমাদের আশেপাশে এই পানি লক্ষ্মীপুর পর্যন্ত পৌঁছেছে এবং আমাদের এখানে যখন 20 তারিখ 21 তারিখে আমাদের এখানে ভয়াবহ অবস্থা, তার 15 দিন পরে সোনাগাছিতে ভয়াবহ অবস্থা, অর্থাৎ ধীরে ধীরে এই পানি নিচে থেকে সোনাগাছি এবং নোয়াখালী পর্যন্ত আপনার গেছে। আপনারা জানেন আমাদের এখান থেকে 3 কিলোমিটার উপরে গেলে আপনারা দেখবেন সেখানে নিষ্কালিকাপুরের বন্যাকে আমি নিজে গেছি, পরিদর্শন করেছি এবং আমাদের সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব বর্তমান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামালউদ্দিন সাহেব গেছেন, বর্তমান সরকারে আপনার পরিবেশ উপদেষ্টা উনি গিয়েছেন, আপনার ওনারা আরো অনেক সরকারের অনেক উদ্যোতন এবং বিভিন্ন জিওএনজিও অনেক কর্মকর্তারা সেখানে গিয়েছেন এবং দেখেছেন এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে শুধুমাত্র আমাদের দেশে পানিটা ঢুকে দেওয়ার জন্য তারা প্রায় 2-3 কিলোমিটার জায়গা আপনার কেটে দিয়েছে এবং এই পানিগুলি আপনার প্রবল বেগে স্রোতে নিয়ে, যেটা 200-400 বছরের ইতিহাসে আপনার ফেনী এবং পরশুরামে এই পানি স্রোত প্রবল স্রোত এবং এই বন্যা কেউ দেখবে সেটা আমরা দেখেছি এবং তারও আপনার 5-3-4 কিলোমিটার উপরে আপনার ভারতের বিভিন্ন সোর্সে আমরা খবর পেয়ে 3-4 কিলোমিটার পরে ওদের ওয়াটার রিজার্ভারের যে বাঁধগুলো ছিল সবগুলো তারা কেটে দিয়েছে এবং এটা বাংলাদেশের প্রতি আপনার একটা জুলুম এবং অবিচার। এখানে অনেকে এসেছেন, আমাদের আজকে বিশেষ অতিথি আছেন, কথা বলে আমাদের প্রধান অতিথি অতিরিক্ত সচিব মহোদয় আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের। তো আপনার ওনারা এগুলো নিয়ে উচ্চ পর্যায়ে আমাদের ঢাকাতেও সেমিনার হচ্ছে, বিভিন্ন জায়গায় এগুলি কথাবার্তা হচ্ছে। আপনার এই বাস যদি এভাবে কেটে দেওয়া হয় তাহলে আমাদের এই এলাকা থেকে আপনার এখন যে মুহুরি গৌরব উন্নয়নের কথা বলা হয়, স্থায়ী বা বিভিন্ন প্রজেক্টের কথা আছে, কিন্তু কোনো প্রজেক্ট দিয়ে এই পানি আপনার বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। যদি আপনার উচ্চ পর্যায়ে আন্তর্জাতিক ভাবে আপনার দরকার করে তো এটা আপনার বন্ধ করা না হয়। তো সেই নিয়ে আমি এখানে আপনার যারা বিভিন্ন পর্যায়ে উচ্চ পর্যায়ে আছেন এবং সাংবাদিকবৃন্দ আছেন, আপনাদের মাধ্যমে এটা আপনার জাতীয়ভাবে যাতে এই বিষয়গুলি সমাধান করার জন্য তাদের প্রচেষ্টা নেওয়া হয়। তো যাই হোক, আপনারা জানেন আমরা যেহেতু একটা রাজনৈতিক দলের কর্মী, আমাদের এই এলাকা থেকে বারবার নির্বাচিত হয়ে বাংলাদেশের মাননীয় শিরোমণি যার নামটি বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে ওনার নাম ততদিন থাকবে। আমাদের এই এলাকার গর্বিত সন্তান, সারা বাংলাদেশে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সংসদীয় গণতন্ত্র চালু করেছেন 1991 সালে নির্বাচনের জয়ের মধ্য দিয়ে। 1991 সাল থেকে এই এলাকা থেকে বারবার নির্বাচিত হয়ে সারা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য কাজ করেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বন্যায় আক্রমণের পর থেকে, এই বন্যার ভয়াবহতার খবর পাওয়ার পর থেকে উনি বারবার এলাকার খবর দিচ্ছেন। আমাদের আগামীকালকে আমাদের দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উনি নির্দেশ দিয়েছিলেন এই এলাকায় আসার একটা প্রোগ্রাম ছিল, কিন্তু ওনার অসুস্থতার জন্য প্রোগ্রামটা স্থগিত হয়েছে। এটা কয়েকদিন পরে হবে, যেটা আমাদের এই এলাকার
যিনি আমাদের সাংগঠনিক সমন্বয় এরিয়াকে এবং ঢাকা মহানগর কর্তৃপক্ষের আহ্বায়ক রফিকুল আলম মুস্তফা এই গ্রুপকে সমন্বয় করেছেন এবং আপনার এই প্রোগ্রামটা আপনার পরে হবে।